ঈশ্বরের বিশেষ কাজে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। আবারও এমন মন্তব্যই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মোদী দাবি করেছেন তার এই ধারণার জন্য তাকে কেউ পাগল ভাবতেই পারেন, তবে তার দৃঢ় বিশ্বাস ঈশ্বরই তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। उसमें तो ऐसा कुछ नहीं था जो आज मैं दुनिया এই প্রসঙ্গে মোদী বলেন, और फिर सोचिए कि यहाँ से क्या क्या होता। কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে পরমাত্মা ঈশ্বর আমাকে একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। একবার উদ্দেশ্য পূরণ হলে আমার কাজ শেষ হবে, আর এ কারণে আমি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি। मेरा जीवन वैसा ही था, बिल्कुल। शायद परमात्मा की ही कोई इच्छा है। এর আগেও মোদী মন্তব্য করেছিলেন যে পরমাত্মা তাকে পাঠিয়েছেন। তার দাবি ছিল তিনি নিশ্চিত যে তার জন্ম জৈবিকভাবে হয়নি, বিশেষ কোনো কাজ করার জন্য তাকে পাঠানো হয়েছে। সেই কথারই পুনরাবৃত্তি করলেন তিনি। মোদীর দাবি ঈশ্বর তাকে বিভিন্ন কাজ করার জন্য নির্দেশ দেন, তবে কখনো আসল উদ্দেশ্যের কথা বলেন না। মোদীর কথায় ঈশ্বর কখনো তার আসল লক্ষ্যের কথা প্রকাশ্যে বলেন না। और दूसरा एक निराकार रूप है जिसको न मैंने देखा। আমি কি করি তা দেখেন আগে, এরপরে কি করতে হবে তা জানতে আমিও সরাসরি ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারি না। शायद ईश्वर ने ही मुझे ये संकेत दिया है। মোদী জানিয়েছেন এমন অনেকে রয়েছেন যারা তার সম্পর্কে কুকথা বলেন, আবার এমনও অনেকে রয়েছেন যারা তার সম্পর্কে ভালো কথা বলেন। তাই তার প্রতি যাদের বিশ্বাস রয়েছে তাদের আঘাত না করা তার দায়িত্ব। किसी गरीब को वो परेशानी ना उठानी पड़े। রাকিব হাসান, RTV।